ভাত দাও না কি করুম না খেয়ে থাকো হ্যাঁ এই করে খাইয়ে না খেয়ে থাকো তোমার ভাত দেয় না মা এই খাইলে এই করে মা ভাত দেয় না মা ভাত দেখ জামা কাপড়গুলো সব মানে ছিঁড়েই ফেলবে এ বুকু আরে জামা কাপড়গুলো ছিঁড়ে যাবো তো এইভাবে কাছে নাকি এ কি মাথাটা খারাপ হয়ে গেছে তোমার জামা কাপড় এরকম ভাবে কাছে হ্যাঁ এরকম ভাবেই কাছে আমার জামা কাপড় আমি যেভাবে পারি সেইভাবে কাছে এই জামা কাপড় ছিঁড়ে গেল তো আবার তুমি আবার আরেকটা কিনবা তো কিনবো আমি কিন্তু টাকা টাকা দিতে পারবো না দিতে হবে না এই আমার জামা কাপড়গুলো আনছো তুমি না কেন এই নিজের জামা কাপড় ধুচ্ছ আমার জামা কাপড়গুলো ধুচ্ছ না আমার জামা কাপড়গুলো খুব নোংরা হয়েছে না চোখ আছে চোখটা যখন আছে তাহলে ভাবো জিজ্ঞাসা করো কেন হ্যাঁ তা আমার জামা কাপড়গুলো কে ধোবে অন্য লোকে এসে ধুয়ে যাবে ধুয়ে দেবে সেটা আমি কি করে বলবো দাঁড়াও আমি জামা কাপড় নিয়ে আসতেছি সব ধুয়ে দেবা তুমি জামা কাপড় নিয়ে আসতেছি কি অবস্থা ওই দেখ আমার জামা কাপড় এখানে ছেড়ে রাখছে এইখানেই পড়ে রয়েছে এই নাও জামা কাপড়গুলো ধরো কে ধোবে এগুলো জামা কাপড়গুলো কে ধোবে হ্যাঁ জামা কাপড়গুলো আসে দোকান থেকে আসে ছেড়ে রাখছি নোংরা হয়ে গেছে সব আসে লোকজন বলে জামা কাপড়গুলো ধুস না নোংরা নেই ঘরের বাড়িতে লোকজন নেই ধুয়ে দেয় না তোরটা কেউ বলতে পারে না না ধুয়ে দেয় না কেন আমি বলতে যাবো কেন যখন সকালবেলা গান্ডে পিন্ডে এরকম গিলে নাচতে নাচতে বললে বললে তারপরে কি সব গান বেরিয়েছে নাচতে নাচতে বলে বলে যে ডাইনাং করতে করতে ক্লাবে হেঁটে দিলি হ্যাঁ কারণ বাড়ি আছিস তাহলে দুজনে মিলে কাচতে পারিস না যে দুজনে মিলে আসো দুজনে মিলে কাজ করে এই জামা কাপড় কি আমি কাচবো জামা কাপড়গুলো কাচি কেন মদ্দা মানুষের জামা কাপড় কাচে না নাকি আমি জামা কাপড় আমি কাচার আমার অভ্যাস নেই কাঁচা অভ্যাস করবি না আমি পারবো না জামা কাপড় কাচতে হেবি কষ্ট হয় আমার ভাষায় বসে থাকবি না আচ্ছা কত কম বলি জামা কাপড়গুলো আমার কেচে দাও তোরা বলছি না তুই যতদিন ওয়াশিং মেশিন না নিয়ে আসবি আমি তো জামা কাপড় একদম কাচতে পারবো না বলেছি তো দেখ ছুঁড়ে ছুঁড়ে পালা যাচ্ছে এই ওয়াশিং মেশিন পাবো কোথায় ওয়াশিং মেশিন উচ্চারণই করতে পারিস না তো সে যাই হোক ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিন কেনার টাকা আছে তোমার বলছি কি না তুই কত দূর পড়াশোনা করেছিলি রে আমি মাধ্যমিক পাস হ্যাঁ যে মাধ্যমিক পাস হয় সে ওয়াশিং মেশিন উচ্চারণ ও ওয়াশিং মেশিন ঠিক আছে হ্যাঁ আমার তো মনে হয় তুই নাম সই করতে পারিস না এই জামা কাপড়গুলো আমার ফাঁদ লাগো না এখানে আমি বলেছি তো যতদিন ওয়াশিং মেশিন না কিনবি তোর একটাও জামা কাপড় আমি কাচতে পারবো আই কইরাও খাওয়াই পাবে ওর জামা কাপড় ও কাজ কোথায় আছে কোথা ওই যে চলে আসছে পুরো শকুনি বুড়ি চলে আসছে এই খাও কথা কবে না করবে একদম খাও কথা কবে না শকুনি বুড়ি কি খাওয়ায় পরে মানুষ করছো নাকি আমার শকুনি বুড়ি কও খাওয়া পড়া মানুষ করলে কি তার কি শকুনি বুড়ি এই তুমি ওরে মানুষ শকুনি বুড়ি কও কেন গো সব সময় তুমি শকুনি বুড়ি বলতেছো তোমার শকুনি বুড়ি মুখটা কি তোমার কি মানে বেড়ে গেছে ঠাসা চর মেরে তোমার মুখ দাঁত সব ভেঙে বলবে কিন্তু বলে দিলাম আমার মারে কিন্তু উল্টো পাল্টা বলবা না কিন্তু বলে দিলাম বাবা দাঁত মুখ সব চড়ায় ফেলায় দেবো বাপরে বাপ দেখো জামা কাপড়গুলো নোংরা জামা কাপড়গুলো খাওয়াইবে আবার তোমার জামা কাপড় মানে কোথায় সব বাড়ি দেখো তো সবাই আমরাও তো তোমার বাবারটা কাইছে তুমি তো আমারটা কাজ হইই না তা ওরটা কাজ বা হেতো কাইছে দেবা কেন তোমার গতরে কি আগুন লেগেছে নাকি আগুন লাগছে না দেখো না হ্যাঁ গতরে আগুন লাগছে মার তো বয়স হয়েছে মা কি করে কাজবে কি মার তো বয়স হয়েছে মা কি পারে কাজ করতে এই তো এই জিনিসটা যখন বোঝো মার বয়স হয়েছে মার কষ্ট হয় তাহলে মা জামা কাপড় কাচবে কি করে সেরকমই তো ভাবতে পারে আমার বউটা সেদিনকে পড়ে গিয়ে হাতে লেগেছে তাহলে আমার বউটাও জামা কাপড় কাচবে কি করে তাহলে আমি এই গুষ্টির জামা কাপড় কাচতে গেলে আমার কি করতে হবে ওয়াশিং মেশিন কিনে আনতে হবে নিয়ে আসো বাপের বাড়িতে টাকা বাবার থেকে টাকা নিয়ে আসো গিয়া বলছি তোমার বাপের বাড়ি থেকে তুমি কয় লাখ টাকা নিয়ে এসেছো আমার বাপের আমি এতদিন কাটছে আমি তো করি নাই কোনোদিন ওয়াশিং মেশিন না তুমি তো করছো তা তুমি আনবা না কে আনবে আমার ছেলে তো অত টাকা আয় করে না দেখেই তো আইছো দেখেই তোমার ছেলে কি কিনে আনতে পারে না একটা ওয়াশিং মেশিন কেনার ক্ষমতা নাই কয় টাকা আয় শ্বশুর বাড়ি গিয়ে বলতে পারে না যে বাবা আমি না 10 টাকা ইনকাম করি আমার না ওয়াশিং মেশিন কেনার ক্ষমতা নেই আমাদের বাড়ি হবে না গান্ডা পিন্ডে গিলতে পারে 3 বেলা আর একটা ওয়াশিং মেশিন কিনতে পারে না হ্যাঁ ওয়াশিং মেশিন হ্যাঁ 3 দিন গেলা বন্ধ করে দাও ওয়াশিং মেশিন চলে আসে 3 দিনে কয় টাকা খরচ হয় তোমার ওয়াশিং মেশিনের দাম কত তাহলে 1 মাস খাওয়া বন্ধ করে দাও তুমি খাওয়া বন্ধ করো দেখাও তারপর আমরা খাওয়া বন্ধ তুমি খাওয়া আগে বন্ধ করো তারপরে আমি বন্ধ করছি বাপেকে নিয়ে হবে টাকা 10 মাস যদি অত দরকার হয়
তুমি জামা কাপড় দোকানে খাবারের দোকান ওকে একটু পরিষ্কার ভাবে কেন আমি কি এই গোষ্ঠীর কাজ বাজ কি আমার বাপের বাড়ি গিয়ে করি নাকি, যে বাপের বাড়ি ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসবো? কারণ তোমারটাই কাজ ছেলেটা আমি ওটা কাজ তো হইবো না। এখন একটা কাজের লোক আনতে গেলাম না, তাহলে অন্তত 3-4 হাজার টাকা মাইনে দিতে হয়। কাজের লোক। ওনার 3 বেলা রান্না করবো, ওনার গোষ্ঠীর জামা কাপড় কাচবো, এতদিন কেচে আসিনি, আমি এখন পাচ্ছি না, অনেক করেছি আর পারবো না। বাবা তুই বাড়ি থেকে তাহলে চলে যাও। বাবা তুমি যদি জামা কাপড় কিছু কাজ করতেই না পারো তাহলে বাড়িতে থাকা তোমার লাভটা কি? সিয়ারে তাহলে তো বানায় রাখছে পুরো পাটকাটি। দেখতে বাদ দাও না, কি করুম? না খেয়ে থাকো। হ্যাঁ এই কটা খাইয়ে না খেয়ে থাকো। তোমার ভাত দেয় না মা? খাইয়ালে এই কটা মা ভাত দেয় না মা, ভাত দেয় না মা, বাবা হ্যাঁ তুমি যে কইলা ভাত দেয় না, ওই তো দুবাখানি বাদ দেয় আকাশ শুকুনি বুড়ি বাদ দেয় না, কি দাও খাইতে? শুধু কয়টা বাদ দিয়া একটুখানি পদ দিয়া দিয়া ছুঁয়ে যাও গিয়া, আর নাই। তুমি ভাত খাও না কি খাও? আটাগুলা খাও? হ্যাঁ এই কয়টা তো বাদ দাও, এই কয়টা আটাগুলা খাও। এই কয়টা বাদ দাও। যাও তো। ছেলেটাও তো তোমার, জামা কাপড় দুটো তুমি কেচে দাও না। হ্যাঁ আমি এতদিন কাজছি, আমিও কাজ কি করতে? সারা জীবনই কাচবা, যতদিন বেঁচে থাকবা ততদিন ছেলের জামা কাপড় কাচবা। ডঙ্গি আমার ডঙ্গল। ওটা ঢং, ওনার একটা আমার জামা কাপড় কেচে দাও, জামাগুলো কাচো, কথা কম বলে সব মানে যা বলি না বলে কিছু। কে কাজ করে গেল? কথাবার্তা নাই হিসাব করে বল, বুঝতে পারছিস তো? বলিস না একবার তো জামা কাপড় আমি কাচতে পারবো না, বারবার না আমার কানের সামনে ঘেটাবি না। তুমি একটা কথা শোনো, বুঝছিস তো? আমি যদি নোংরা জামা কাপড় পরে দোকানে যাই তখন তো তোমারই বদনাম হবে, তোর বউটা জামা কাপড় কাচে দিতে পারে না। সেই জন্য তোকে বলছি তো ওয়াশিং মেশিনটা কিনতে, সেটা বুঝতে পারছিস না? আরে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন না, ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন কেনার মতন পয়সা কি আমার আছে? তোর মতন বান্দরে আমার গলায় কেন যে ঝুলাইছিল ভগবানই জানে। ইয়া ভাল লাগে কে কথাবার্তা যা সিরি তোমার হয়েছে, তোমার কি বিয়ের আগেও কি এরকম কথাবার্তা সিরি ছিল? এরকম ভাবে লোকের কথা বলতে পারতে? বান্দর, শকুনি বুড়ি। বিয়ের আগে তো তুইও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলি। কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? কোনো কাজ করতে হবে না, কষ্ট করতে হবে না, অমুক করতে হবে না, বাসন মাজার লোক রেখে দেবো, অমুক করবো তমুক করবো, তোমার চোখের থেকে 1 ফোঁটা জল মাটিতে পড়তে দেবো না, আরো কত পীড়িতের কথা আছে। তার মানে কি বলবে? বললে না এ তোমার মার হচ্ছে না, এই জন্য বলতে পারছি না। কেন মার বলতে? তুমি তো মারে তো উল্টা পাল্টা বলতেছো, আর মার সামনে তুমি এই কথা বলতে পারতেছো না এইসব কথা? না। কেন কি বলছো? যাই হোক, তুমি আমার জামা কাপড়গুলো ধোও, না ধুইলে এখন নিয়ে এসে কুষ্টির কাজ করাচ্ছে, চোখের তো পড়ে না। 6 জনের বাসন 3 বেলা মাজা, রান্না বান্না করা, মানে ফ্রিতে একটা এইসব কাজের লোক পেয়ে গেছে, কাজের মাসি, যে যত পারি তত কাজ করিনি। আমি জন্য মেশিন নাকি মেশিনও খারাপ হয় 2-3 দিন বসে থাকে। আমার তো বসারও উপায় নেই। তুমি বসো না। মাঝে সাঝে আমার কি মনে হয় বলতো, তোকে ধরো না এরকম ভাবে কেচে দিই, এরকম ভাবে কেচে দিই। ঠিক দেখ গেলার সময় হয়েছে, ঠিক ক্লাবদের নাচতে নাচতে বেকাতে চলে এসেছিস, গান্ডা পিন্ডা আবার গিলবি বলে। তুমি আমার খাওয়া নিয়ে এত খোটা দাও, কতটা খাই আমি? তুমি নাকি শুকে খাও, নাকি শুকে খাও, শোকা বোঝো, শুকে ফেলা দাও, শুকে খাও না। তোমার না মাথাটা না, আমি আমার ডাক্তার দেখাইতে হবে তোমারে। তুমি যা শুরু করছো। তোর আগে ডাক্তার দেখা, আর শকুনি বুড়িকে ডাক্তার দেখা। ওই দেখ যা দেখা, শকুনি বুড়ি আর কথাই পারলো না, যেন ঘরের মধ্যে ঢুকে গেছে, দেখছিস তো? এরকম উল্টো পাল্টা বললে কে তোর সাথে কথা বলবে? ভালো করে কথা বলে সবাই বলতো তোমার সাথে। আমি ভালো না, আমার ভালো হওয়ার দরকার নেই তো। সেটা আমি জানি। ভালো হওয়ার দরকারই নেই, দরকার আছে কি? অনেক ভালো হয়েছি, অনেক ভদ্র হয়েছি, আর বেশি ভদ্র হতে পারছি না। বেশি আমার ভদ্র হতে গেলে না দেখা যাবে আমার কোমর হাত সব অকেজ হয়ে পড়ে বসে থাকতে হবে, আর বসে থাকলে তুইও আমাকে দেখবি না। না আমি দেখবো না, তা কে দেখবে? অন্য লোক এসে দেখবে নাকি? দেখবা বাল, কি বলবো ভাষাস না বাল, আবার ইসে করে তুমি ইসে করবা, তুমি তাই করবা, বুঝছো তো? হ্যাঁ।